খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করলেন, দেখেন জিহ্বার মধ্যে পোড়া পোড়া দাগ দেখা যায়, জিহ্বার মধ্যে আলাদা একটা গোশতের টুকরা দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া, গো খাব্বাব, জীবনে কতবার তোমার জিহ্বার মধ্যে টিউমার হয়েছে? বলে, না না, আমার জিহ্বার মধ্যে জীবনে কোনোদিন টিউমার হয় নাই। বলে, তোমার জিহ্বার মধ্যে আলাদা একটা গোশতের টুকরা কেন দেখা যায়? বলে, আমি যখন নবীর হাতে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, আমার ধর্মের লোকেরা আমাকে জঙ্গলে নিয়ে জঙ্গলের কাটা তাজা কাটা বের করে আমার জিহ্বার মধ্যে বারংবার ঢুকিয়েছে আর বের করেছে, আর বলেছে মুহাম্মাদের উপর থেকে ঈমানটা ছেড়ে দাও, মুসলমানের ধর্মটা ত্যাগ করো, আল্লাহর উপর থেকে বিশ্বাসটা ছেড়ে দাও। আমি খাব্বাব এত নির্যাতনের পরেও বিন্দু মাত্র পরিমাণ আমি ঈমান থেকে দূরে সরে যাই নাই। হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, শুধু তাই নয়, তাই নয়, আর কি পরিমাণ নির্যাতিত হয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের জামাটা উঠাইয়া দিলেন, পিঠের ভিতরে পোড়া পোড়া হাড্ডির ভিতরে পর্যন্ত দাগ দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলো, ও খাব্বাব, জীবনে কতবার তোমার কুষ্ঠ রোগ হয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় না, কুষ্ঠ রোগে আমি কোনোদিন ভুগি নাই। বলে, তোমার পিঠের মধ্যে হাড্ডির ভিতরে পর্যন্ত পোড়া পোড়া দাগ দেখা যায়, কিসের দাগ একটু আমাকে বলো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করেন, আমি নবীর হাতে কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার গোত্রের লোকেরা, আমার দলের লোকেরা আমার পিঠের ভিতরে লোহা গরম করে আমার পিঠের মধ্যে লাগিয়েছে, গোশত খসে পড়ে পড়ে আমার হাড্ডির ভিতরে পর্যন্ত কালো কালো দাগ হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করো, খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার বেলায় যেই পরিমাণ কষ্ট তুমি করেছো, আমার মনে হয় ওই দিক থেকে তুমি আমার আগে জান্নাতে চলে যাইবা।